আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে ইলিশের শুটকি দিয়ে কাঁঠাল বিচির ভর্তা তৈরি। কাঁঠালের বিচির যে কোনো আইটেমই আমার ভীষণ পছন্দের, তার মধ্যে ঝালঝাল ভর্তাটা অনেক বেশি পছন্দের। এই ভর্তাটা কি যে লোভনীয় হয়, এর ঘ্রাণ শুনলে আপনার ভাত খেতে ইচ্ছে হবে। আজকের রেসিপির জন্য এখানে আমি বড় সাইজের একটি ইলিশের শুটকি থেকে 1 পিস শুটকি মাছ নিয়ে নিলাম। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল আর পছন্দ মতো কিছু শুকনো মরিচকে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম থেকেও আর একটু কমিয়ে আমি মরিচগুলোকে মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কয়েকটি রসুনের কোয়া, আর এগুলোকেও আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। রসুনটা ভেজে নেওয়ার পর যখন বাদামি রঙের হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করব না, এগুলোকে আমি হালকা নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। এক টুকরা ইলিশের শুটকিকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই শুটকিটাকেও অল্প আঁচে ভেজে নিচ্ছি। শুটকির দুই পাশটাই যখন মুচমুচে করে ভাজা হয়ে যাবে তখন আমি শুটকিটাকে তুলে নিচ্ছি। প্যানটাকে ক্লিন করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কাঁঠালের বিচি। আর এই কাঁঠালের বিচিটা ভেজে নিতে কিছুটা সময় লাগে, তাই চুলার আঁচ মিডিয়াম থেকেও আরেকটু কমিয়ে আমি বিচিগুলোকে ভেজে নিলাম। ভর্তাটাকে আমি পাটায় বেটে তৈরি করব, আপনারা চাইলে ভর্তাটাকে ব্লেন্ডারের সাহায্যেও তৈরি করে নিতে পারেন। এখন আমি ভেজে রাখা মরিচ আর লবণ দিয়ে মরিচগুলোকে বেটে নিচ্ছি। মরিচগুলো যখন বাটা হয়ে গেছে তখন আমি এর মধ্যে শুটকি মাছের টুকরোটাকেও বেটে নিচ্ছি। ইলিশের শুটকি দিয়ে এই কাঁঠালের বিচির ভর্তাটা তৈরি করে খেলে এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। শুটকিটা বেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে এগুলোকেও বেটে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো যদি গরম অবস্থাতে বেটে নেওয়া হয় তাহলে এগুলো অনেকটাই নরম থাকে আর বেটে নিতেও সুবিধা হয়, তা না হলে ঠান্ডা হলে বিচিগুলো অনেকটাই শক্ত হয়ে যায়। মরিচ আর কাঁঠালের বিচিগুলোকে আবারও আমি একসাথে মিশিয়ে বেটে নিলাম। এখন আমি ভেজে রাখা রসুন আর পেঁয়াজগুলো দিয়ে আবারও বেটে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, আর এগুলোকে আমি মোটা করে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি আলতু হাতে বেটে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ দেওয়ার কারণে ভর্তাটা খেতে কিন্তু আরও অনেক বেশি মজাদার হয়। ভাত খাওয়ার সময় যখন কাঁচা পেঁয়াজ দাঁতের নিচে পড়ে তখন খেতে খুবই ভালো লাগে। এখন আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আলতু হাতে বেটে নিলাম। আবারও আমি সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে আলতু হাতে বেটে নিচ্ছি। যদিও পাটায় বেটে ভর্তা তৈরি করাটা কিছুটা কষ্টকর, তারপরেও পাটায় বেটে ভর্তা তৈরি করলে সেটা খেতে কিন্তু একটু বেশি মজাদার হয়। আর এরই মধ্যে আমার লোভনীয় কাঁঠালের বিচির ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। আর এই ভর্তাটা দেখেই বোঝা যাচ্ছে এর স্বাদ কোন লেভেলের হতে পারে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।